আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। দেখতেই পাচ্ছ আজকে একদম খুব সকাল থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ সানডে ছিল, ছেলেদের স্কুল বন্ধ ছিল, সেই জন্য আর সকাল থেকে ভিডিওটা শ্যুট করা হয়নি। সকালে তো উঠে চা টা খাওয়া হয়ে গেল, তারপর চলে আসলাম রান্না করতে। তো এদিকে একটা সবজি বসিয়ে দিয়েছি, ওইদিকে রুটি বানাচ্ছি। রুটিগুলো আমি বানাচ্ছি না, আমাদের চাচি থেকে তার কাছে বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমার শাশুড়ি মা আবার রুটিটা ভেজে নিচ্ছে, আর আমি এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার শ্বশুর মশাই খেতে এসে গেছে, তাকে খেতে দিচ্ছে আমার শাশুড়ি মা। তো সবজিটা একটু বাকি আছে এখনও, তো সিদ্ধ হয়ে গিয়েছে, তো অল্প বাকি আছে। তো এদিকে তো খেতে এসে গেছে, তো সেজন্য আর কি নিয়ে যেয়ে দেওয়া হচ্ছে। তো ওই যে বললাম 10টার দিকে আমাদের নাস্তাটা সবাই খায়, সকালে একবার চা খাওয়ার পরে তারপর 10টার দিকে আবার এটা খায়, তো রুটি খায়। তো সেজন্য আর কি রুটি তো এসে গেছে, মানে বানানো হচ্ছে, ওদিকে খাওয়া হবে। তো রুটি ভাজা সব কমপ্লিট, রুটির সবজি সব কমপ্লিট। আর এদিকে এখন আমি বসাবো চিকেন, তো সেটাই আর কি বসাচ্ছে। এদিকে প্রথমে আমি কড়াইটা গরম করে নিলাম, তারপরে এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব ধরনের মশলা, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট, তারপরে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো মরিচ একটু গুঁড়ো, তারপরে হলুদ, লবণ, যেগুলো মশলা সাধারণত দিয়ে থেকে সব কিছু দিয়ে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে এখানে মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল, তারপরে একটু আমি পানি দিয়েছিলাম, পানি দিয়ে আবার মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এরপর এখানে আমি চিকেনটা আর কি দিয়ে দেবো। তো অনেকদিন পর চিকেন আজকে রান্না হচ্ছে, তো ভাবলাম আজকে একটু রোজ রোজ তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে চিকেনটা রান্না করছি, কেন শেয়ার করব না, সেজন্য আর কি চিকেনটা শেয়ার করছি, রান্নাটা আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতেই থাকো। তো যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তো প্লিজ বন্ধুরা তোমরা লাইকটা করে দাও। আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছো, আর তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো আর কি, দেশ বিদেশ, তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর কি, ভালোবাসার শুভেচ্ছা জানালাম আমার ভিডিওটা দেখার জন্য। তো তারপর এখানে আমি গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম, একদম দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সব কিছু দিয়ে দিলাম, মানে গোটা গরম মশলা একটু দিয়ে ভালো করে আবার সুন্দর করে কষিয়ে নিব আমি চিকেনটাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি, একদম কমিয়ে দিয়ে সুন্দর করে মানে কষিয়ে নিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কমিয়ে দিয়ে একদম কষিয়ে নিলাম। তারপর আমি এখানে কয়েকটা আলুও দিয়েছিলাম, তো আলুটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম বা অফ ক্যামেরায় দিয়েছিলাম আর কি। তো আলুটা দেওয়ার পরে মনে হয়েছিল যে আমি তো আলুটা দেখালাম না তোমাদেরকে দেওয়াটা। তো যাই হোক আমি সুন্দর করে এই যে গ্যাস কমিয়ে দিয়ে একদম পোড়া করে কষিয়েছি। আর চিকেন না এইভাবে না কষালে ভালো লাগে না। তো যাই হোক আমি তো আবার চিকেন খাই না, তবুও যারা যারা খায় সবাই বলে এইভাবে কষিয়ে নিলে ভালো টেস্টটা হয়। তারপরে আমি একদম পানি দিয়ে দিলাম, একদম ঝোলের পানি। মাংসটা কিন্তু আমার এইরকম কষিয়ে নিতে নিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আলুটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু চিকেনটা নামিয়ে নিব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট আর খুবই অল্প একটু ভিডিও, তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচই করবে, যেহেতু ছোট্ট একটু ভিডিও। তো রোজ রোজ ভিডিও দিই, তো সেজন্য ভাবলাম না আজকে একটু ছোটো ভিডিওই দেবো। রোজ রোজ তো 10 মিনিট, 9 মিনিট, 11 মিনিটের ভিডিও দিই, আজকে সেজন্য আর কি ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে একটা ঢেঁড়স ভাজি হচ্ছে, দুপুরের জন্য তো অনেক কিছু রান্না বান্না লাগে, তো সেই জন্য আর কি ওদিকে ঢেঁড়স ভাজি হচ্ছে। এদিকে তারপর আমি একটু গরম মশলা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু কিন্তু নেড়ে চেড়ে নিয়ে আমি মাংসটা নামিয়ে নিব। তো এইভাবে কিন্তু এই গরমের মধ্যে একটু হালকা পাতলা রান্না করলে কিন্তু মানে মাংসটা আর কি রান্না ভালোই লাগে, বেশি কড়া নয় মাংসটা আর কি। তো একটু হালকা পাতলা করেই করেছি, যেহেতু বাচ্চারা খায় আমার বাড়িতে, জানোই তোমরা। তো ওদের জন্য বেশি কড়া রান্না করলে ওরা খেতে পারে না। তো একদম এই যে আমার মাংসটা একদম রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা, একদম হালকা পাতলা করে করেছি তবুও সুন্দর কালার হয়েছে। তারপর এদিকে ঢেঁড়স ভাজি হয়েছে, তারপর এদিকে ডাল হয়েছে। ডালটা অনেক বেশি করেই করেছি, আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসবে, তারা আর কি খাওয়া দাওয়া করবে, সেজন্য একটু ভালো বেশি করে ডাল রান্না করছে। ওইদিকে এবার হাঁড়ির মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, রোজ রোজ তো রাইস কুকারে ভাত রান্না করি, আজকে আবার ওইদিকে হাঁড়ির মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ডালটাও আমার ফোড়ন দিয়েছি। তারপরে এই যে তেজপাতা আমি এইভাবে ডালের মধ্যে পুড়িয়ে দিই, আর তেজপাতা এইভাবে ডালের মধ্যে পুড়িয়ে দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে আর অনেক টেস্ট হয়। তোমরা কেউ যদি না দিয়ে থাকো এভাবে, তো
তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, এভাবে কিন্তু তেজপাতাটা ডালের মধ্যে দিলে খুব ভালো হয়। তো তারপর ওইদিকে ডাল তো রান্নাটা হয়ে গেল, এদিকে আমি মাছের তেল দিয়ে একটু আলু ভাজি করে নিচ্ছি। তো এখানে মাছের তেলটা প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভালো করে সব মশলা দিয়ে তেলটাকে আর কি প্রথমে মাছের তেলটা আর কি প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম। তো যেহেতু মশলাপাতি সব আগে দিয়ে দেওয়া হয়েছে, বেশি করে দিয়েছি, সেজন্য আর দিব না। এবার নেড়ে চেড়ে আমি আলুটাকে ঢেকে দেবো সিদ্ধ করার জন্য সুন্দর করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছো আর কি, সবাইকে তো ধন্যবাদ আর শুভেচ্ছা জানিয়েছি। আর যারা এখন যারা আর কি আমার এই ভিডিওটা নতুন দেখতেছো আর কি, তাদেরকে বলছি, তো প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশনে পেয়ে আমার ভিডিওটা দেখো আর কি। আর এদিকে আমি মাছ বসিয়ে দিয়েছি, ওইদিকে হাঁড়িতে ভাত, বললামই তো বাড়িতে তো কয়েকজন খাওয়া দাওয়া হবে, সেজন্য একটু বেশি করে ভাত রান্না করছি বড় হাঁড়িতে করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট, খুবই অল্প, তো কেউ কিন্তু স্কিপ করবে না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।